বেনামাজি এর কোরবানি নাই। যারা সুদে আছে, যারা কি করতেছেন, সুদে আছেন, এর কোরবানি নাই। যারা হারাম উপার্জনে আছেন, এর কোরবানি নাই। হ্যাঁ, অবৈধ ব্যবসা বাণিজ্যে যারা আছেন, এর কোরবানি নাই। হ্যাঁ, মাদকের সঙ্গে যারা জড়িয়ে আছেন, এদের কোরবানি নাই। এদের কোরবানি নাই। কারণ কোরবানি কার? কথা বলে না। আমরা আলোচনা কি শুনলাম? কোরবানি কার? মোত্তাকি। আর মোত্তাকি হতে গেলে ওই 3 শ্রেণীর মানুষ হতে হবে। 3 গুণে গুণান্বিত হতে হবে, পাপ থেকে মুক্ত থাকতে হবে, তাহলে কোরবানি। আপনার এগুলো কোরবানি নয়। আপনি ভওতাবাজি করার চেষ্টা করিয়েন না। কাজেই আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, তওবা করেন, ফিরে আসেন। তওবা করে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে মোত্তাকি হিসাবে কবুল করে নেক। সকল বলে আল্লাহুম্মা আমিন। কোরবানির ইতিহাস এবং কোরবানি সংশ্লিষ্ট কিছু বিষয় আমরা আজকে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্যের শিরোনামে আমরা হয়তো মনে করতে পারি যে কোরবানের ইতিহাস তো আমাদের জানা আছে সকলেরই, মোটামুটি আমরা এগুলো জানি, বুঝি, আমাদের জানা আছে। তবে এই কোরবানির ইতিহাস থেকে যে শিক্ষণীয় বিষয়গুলি, এগুলো কিন্তু আমরা ফলো করি না। মোটামুটি শুধু ঘটনাটাকে কেন্দ্র করে আমরা কিছু গল্পগুজব এগুলো শুনে থাকি। আমরা আজকে এর থেকে শিক্ষণীয় কি, আসলে তাৎপর্য কি রয়েছে, এ বিষয়গুলির দিকে একটু ইঙ্গিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কোরবানি এটা ফার্সি একটি শব্দ, যার আরবি শব্দ হলো আল কুরব, মানে নৈকট্য অর্জন করা। আর এটাকে যদি আমরা কোরবানি ধরি তাহলে এর অর্থ আসবে হুয়া মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, যে বিষয়ের মাধ্যমে, যেই বস্তুর মাধ্যমে একজন বান্দা তার স্রষ্টার নৈকট্য অর্জন করবে, যার মাধ্যমে একজন বান্দা তার স্রষ্টার নৈকট্য অর্জন করবে, ওই জিনিসটার নাম হলো কোরবানি। এই কোরবানিকে কেন্দ্র করে আরবিতে, কোরআন এবং হাদিসে মোটামুটি সমর্থবোধক 4টা শব্দ দেখা যায়। একটা শব্দ হলো নাহার, শব্দ অর্থ হলো কোরবানি করা, যেটা আমরা সূরা কাউসারের মধ্যে পড়েছি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার রবের সালাত আদায় করো, ওয়ানহার, এবং কি করো? কোরবানি করো। তাহলে কোরবানির সমর্থক একটা শব্দ হলো নাহার করা। এই জন্য ইয়াউমুন নাহার, কোরবানির দিবস বলা হয়। ইয়াউমুন নাহার মানে কোরবানির দিন, কোরবানির দিবস। এরপরে একটা শব্দ নুসুক, এটা আমাদের জানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল, মুহাম্মদ তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবটাই আল্লাহর জন্য। তাহলে আমরা একটা শব্দ, কোরবানির সমর্থবোধক শব্দ পাইলাম, আপনার নাহার, আর একটা হলো নুসুক, আরেকটা হলো মানসাক। মানসাকুন মানে হলো কোরবানি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনাহু মানসাকান, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা নবীর অনুসারীদের জন্য আমি জাআলনাহু মানসাকান, একটা পথ খুলে রেখেছি, সেটা হলো কোরবানির জন্য। তাহলে মানসাক শব্দটি কি করে? কোরবানির সমর্থবোধক শব্দ, এটাও কি আপনার কোরবানির অর্থে ব্যবহৃত হয়। তো এইভাবে আরেকটা হলো উদহিয়া বা আদহা। উদহিয়া বা আদহা, এইখান থেকে যেমন আমরা বলি কোরবানির দিনকে বা এই ঈদকে কি বলা হয়? ঈদুল আদহা। ঈদুল আদহা মানে কোরবানির ঈদ। আমরা একটা ঈদ করি ঈদুল ফিতর, ফেতরা মানে রমজানকে, রোজাকে ছুটে দেওয়ার ঈদ। আরেকটা হলো ঈদুল আদহা মানে কোরবানির ঈদ। এইভাবে নাহার, নুসুক, মানসাক এবং আদহা বা উযহিয়া, এই শব্দগুলি একই অর্থ প্রদান করে, যার মাধ্যমে হুয়া মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ, যে কোনো বস্তুর মাধ্যমে আল্লাহর কি করা?
নৈকট্য অর্জন করা। তাহলে কোরবানির উদ্দেশ্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নৈকট্য অর্জন করা। কোরবানির একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য অর্জন করা। এখানে দ্বিতীয় কোনো প্রকার উদ্দেশ্য ঢুকলে ওই ব্যক্তির কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ওই আপনার যে কোনো দিক থেকে কোনোভাবে সামান্যতম যদি অন্য কোনো নিয়ত থাকে আল্লাহর নৈকট্য ছাড়া, আল্লাহর কাছে যাওয়া ছাড়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ব্যতীত এরকম কোনো প্রকার যদি আমাদের কোরবানিতে নিয়ত একটু কিঞ্চিত সরিষা পরিমাণ ঢুকে যায় তাহলে ওটার নাম কোরবানি নয়। কারণ কোরবান শব্দটার অর্থই হলো আল্লাহর কি করা? নৈকট্য অর্জন করা। আপনি যদি আল্লাহর একই ইবাদতের ভিতরে আমরা শিরিক জানি, শিরিক মানে কি? অংশীদার স্থাপন করা, মানে আল্লাহর সন্তুষ্টিতে যেটা করা হচ্ছে ঠিক হুবহু ওই অন্যেরও সন্তুষ্টি বা ওই কাজে অন্য কাউকে পার্টিসিপেট করার নাম হলো কি? শিরিক। ওটার নাম কি? শিরিক। এখন আমরা কোরবানি করি কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এখন পাশাপাশি যদি আরও কোনো উদ্দেশ্য ঢুকে যায় তাহলে বলেন তো শিরিক হবে না? তাহলেও কি হবে? এই ইবাদতেও কি ঢুকে গেল? শিরিক ঢুকে গেল। লৌকিকতা ঢুকলেও কি হবে? শিরিক ঢুকে যাবে। লৌকিকতা, মানুষে কি বলবে, এই চিন্তাধারাও যদি কেউ কি করে কোরবানি করে তাহলেও কি হবে? শিরিক হয়ে যাবে, রিয়ার কারণে, লৌকিকতার কারণে। কাজেই আমি কোরবানি করব স্রেফ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মর্মে আজকের তারিখুল কোরবানির ইতিহাস থেকে এই শিক্ষাটাই আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। যেটা আমরা আমাদের আদিপিতা আদম আলাইহিসসালামের দুই পুত্রের ঘটনা থেকে এটাই কি হয়? প্রতীয়মান হয়। এটাই লক্ষণীয় ঘটনা। যাই হোক, আমাদের যেভাবেই জানা আছে ওইটাও ঠিক আছে, কিন্তু আপনাকে এখানে কিভাবে গ্রহণ করতে হবে? আল্লাহ তাআলা বলে অতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাহলে আল্লাহ বলেন স্মরণ রাখো, খেয়াল করো, পাঠ করো, মনে রাখো, এগুলো জেনে রাখো যে কার কথা? আদমের দুই সন্তানের কথা। আদমের দুই সন্তানের কথা। যদিও বা এখানে নিয়ে মুখরোচক অনেক গল্পগুজব রয়েছে, এগুলো আমরা বলতে চাচ্ছি না, ওগুলো আমরা করতে চাই না। তবে মূল যেই ঘটনা, এইটাকে আল্লাহ তাআলা কেন স্মরণ করতে বললেন, পাঠ করতে বললেন, মনে রাখতে বললেন, এটার একটা কারণ রয়েছে। যে ঈদ কাররাবা কুরবানান, যখন দুইজনে আদমের দুই সন্তানেই কোরবানি প্রস্তুত করলো, কোরবানি পেশ করলো, তো একজনের কোরবানি কবুল হয়ে গেল, আর একজনের কোরবানি কি হলো না? কোরবানি কবুল হলো না। যদিও নাম আমাদের জানা আছে কাবিল ও হাবিল। আপনারা কি বলতে পারবেন যে কাবিল এবং হাবিলের মধ্যে বড় ছোট কে? আচ্ছা, এটা আমাদের কিন্তু একটু ভুল হয়ে আসছে, যে অনেকেই বলে যে হাবিল বড় আর কাবিল ছোট। আসলে কাবিলেই বড় আর হাবিল ছোট। তো বড় ভাই ছোট ভাই এবার দুইজনে কোরবানি পেশ করেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি পেশ করেছেন? কোরবানি পেশ করেছেন। তো একজনের কোরবানি কবুল হয়ে গেল, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, আর একজনের কাবিলের কোরবানি কবুল হলো না। এই দৃশ্য দেখে বড় ভাই রাগে চটে গেলেন, বলছে লাকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আমি অবশ্যই দুইটা তাকিদ করে অবশ্যই আমি তোমাকে কি করব? হত্যা করে দিব। তো বড় ভাই ছোট ভাইকে বলছে তোমাকে আমি মেরে ফেলবো। বড় ভাই ছোট ভাইকে কি বলছে? আমি তোমাকে মেরে ফেলবো, একেবারেই কতল করে দিব, মেরেই ফেলবো। এ কথা বললে তো ছোট ভাই ছোটর মতো করেই উত্তর দিলেন। কি দিলেন? তিনি আর চড়াও হলেন না যে না পাল্টা আমি তোমাকে ধরে ফেলবো, মেরে ফেলবো, এটা আর বললেন না। তিনি বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বড় ভাই কাবিল, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা কিন্তু মুত্তাকিদের কোরবানি কবুল করেন। কার কোরবানি কবুল করেন? এই জায়গায় আপনাকে একটু থাকতে হবে, এই জায়গায় একটু কি করতে হবে? ধরতে হবে। কার কোরবানি কবুল হয়েছে? মুত্তাকির কোরবানি আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। যখন বড় ভাই কাবিল হাবিলকে বলছে যে ভাইয়া শোনো,
তোমার কোরবানি কবুল হয়েছে, আমি তোমাকে মেরে ফেলবো। বলেন তো এটা কিসের পার্শ্ববর্তী হয়ে বলছে? না, কথা বুঝাতে পারেনি মনে হয় আমি। মানে হিংসায় জ্বলে যাচ্ছে। কারো কেউ ভালো চায়? কেউ কি কারো ভালো দেখতে পারে? তো চোখের সামনে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। সেই যুগের কি কোরবানির নিয়ম কি ছিল? যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে ওটাকে কি করে দিবে? পুড়ে দিবে। তো ভস্মীভূত করে ফেলবে। তখন বোঝা যাবে যে এই কোরবানিটা আল্লাহ তাআলা কি করলেন? গ্রহণ করলেন। আর যারটা আগুন এসে পুড়ে যাবে না, তো এইটার কোরবানি কি হলো না? কবুল হলো না, গ্রহণযোগ্য হলো না। তো চোখের সামনে কাবিল দেখলো ছোট ভাইটাকে আল্লাহ কবুল করে নিল। তো আমি কি এই জন্য রাগে এবং হিংসায় তাকে কি বলে লাআতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো। তো হাবিল এবার বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বড় ভাই রাগের কিছু নেই, বড় ভাই রাগের কিছু নেই। তুমি জেনে রাখো আল্লাহ তো মুত্তাকিরই কোরবানি কি করবেন। তুমিও মুত্তাকি হও, তুমিও কি হও, মানে উপদেশ এভাবে দিচ্ছে যে তুমিও মুত্তাকি হও। মানে ভাব এটাই যে আল্লাহ কোরবানি কবুল করবেন মুত্তাকিদের জন্য। তো সুতরাং তুমি মুত্তাকি হও না, তাহলে তোমার কোরবানিও কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। তো এই জায়গায় কথা হলো, তাহলে আপনার আমার কোরবানি যদি আমরা কবুল করাতে চাই, তাহলে আগে কি হতে হবে আমাদেরকে? মুত্তাকি। মুত্তাকি কাহাকে বলে এটা কি আপনারা জানেন? মুত্তাকি কাকে বলে? আসে শোনেন, শাব্দিক সংজ্ঞা সেটা হলো আল মুত্তাকি মান ইজতানাবা আনিল মাআসি। মুত্তাকি ওই ব্যক্তি যে পাপ থেকে দূরে থাকে। যে পাপ থেকে কি থাকে? দূরে থাকে। না পাপের সাথে মিশে থাকে, পাপের সঙ্গে জড়িয়ে থাকে। তো যত প্রকার পাপই রয়েছে, পাপে স্বইচ্ছায় জড়াচ্ছে, যারাই পাপে স্বইচ্ছায় জড়িয়ে যায় এরা কি নয়? মুত্তাকি নয়। অন্য জায়গায় বলা আছে মুত্তাকি হলো বেঁচে বেঁচে পা ফেলবে। আমাদের এই জীবনটা যেন কাটার বিছানা, মনে রাখতে হবে গোটা পৃথিবীটা হলো কাটার বিছানা। মাঝে মধ্যে কিছু জায়গা আছে যেখানে কাটা নাই। তো আপনাকে কি করতে হবে? যে জায়গায় কাটা নাই ওই জায়গায় পা ফেলতে হবে। তাহলে কি আপনি এদিক সেদিক তাকিয়ে হাঁটলে কি আপনার পা কি কাটা থেকে বাঁচতে পারে? তাহলে কি করতে হবে? আপনাকে বেছে বেছে চলতে হবে। তার মানে পাপ কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, আপনাকে খুঁজে খুঁজে চলতে হবে। এর নাম হলো মুত্তাকি। এর নাম হলো কি? মুত্তাকি। আর আল্লাহর নবী মুত্তাকির সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকির সংজ্ঞা দিলেন এভাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হুয়া তাকিউন নাকি, তারাই হলো মুত্তাকি লা ইসমা আলাইহি বা লা ইসমা ফিহি, যার মধ্যে কোনো পাপ নাই। যার মধ্যে কি নাই? পাপ নাই। তা পাপ নাই কার? ভুল হলেই যে আল্লাহকে বলে আল্লাহ আমার আমার পাপ হয়েছে, তুমি আমাকে কি করে দাও? ক্ষমা করে দাও। এই ব্যক্তির কি নাই? পাপ নাই। কেন? আল্লাহ বলছেন শোনো, যতবার আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে কি করব? ক্ষমা করে দিব। তো পাপ হলেই যারা অহংকার বোধ না করে কি করে? অজানা পাপ, জেনে পাপ নয়, অজানা পাপ করে যে সব সময় আস্তাগফিরুল্লাহ বা জানা হলেও সাথে সাথেই যে আল্লাহর কাছে ফিরে যেতে চায়, তো ওই ব্যক্তির আর কি নাই? পাপ নাই। মুত্তাকি কাকে বলে? আল্লাহর নবী বলছেন এক, তাহলে লা ইসমা ফিহি, যার মধ্যে কোনো পাপ নাই, ওয়ালা গিল্লা, যার ভিতরে কোনো খেয়ানাত নাই। কি নাই? খেয়ানাত, আমানতদারিতা কিঞ্চিত কারো নষ্ট করবে না। 10-এর টাকা, জনগণের টাকা, পাড়া প্রতিবেশীর টাকা, বাড়ির গার্জি অন্য কোনো সদস্যের টাকা বা কোনো সম্পদ কেউ যখন কোনো আত্মসাৎ করে না, এই ব্যক্তি হলো মুত্তাকি। এই ব্যক্তি হলো কে? মুত্তাকি। তো মুত্তাকি হতে গেলে আপনাকে সর্বদাই আল্লাহর নিকটে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বর, কারো কোনো অর্থ সম্পদ আপনি কি করতে পারবেন না? আত্মসাৎ করতে পারবেন না। কিঞ্চিত 1 টাকা সরিষা পরিমাণ কোনো কিছু আত্মসাৎ করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার নাম মুত্তাকি থেকে কি হয়ে যাবে? কেটে যাবে। আর আত্মসাতের বিষয়টা তো ভয়াবহ, এটাকে আপনাদেরকে জানা আছে, বলা আছে যে কি, যে সে যত বড়ই পণ্ডিত হয়ে যাক না কেন, সে যত বড়ই পরবর্তীতে ভালো মানুষ হোক না কেন, আত্মসাৎ করার গোনা কখনো কি হবে না? মাফ
হবে না, এর কারণে তাকে জাহান্নামে যেতেই হবে। যে মিদআমের ঘটনা, আপনাকে আল্লাহ রাসূলের খেদমত করতে করতে মারা গেল ব্যক্তি, তারপরেও কি জান্নাত, অথচ সাহাবীগণ বলছেন হানি আল্লাহুল জান্নাহ, আরে এই ব্যক্তির জান্নাত হয়েই গেল, লোকটা জান্নাতে চলেই গেল। আল্লাহ রাসূল বলছেন কাল্লা, সাবধান, একে জান্নাতে বলো না। কেন? এ একটা চাদর রুমাল এ কি করেছিল, খয়বার যুদ্ধে চুরি করে রেখেছিল, যেটা কখনো এখন কি করা হয় নাই, বন্টন করা হয় নাই। অতএব ওই চাদরের কারণে কি করবে, জাহান্নামে যাবে, যদিও বা আমার সেবা করতে করতে মারা যায়, যদিও বা আমার সেবা করতে করতে মারা যায়। সম্মানিত ভাই, কাজেই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মুত্তাকি ওই ব্যক্তি যা মানুষের কখনো সম্পদ, টাকা পয়সা, অর্থ করি কখনো কি করে নাই, আত্মহনন করে নাই, আত্মসাৎ করে নাই, এদেরকে মুত্তাকি বলা হয়। তিন নম্বরে আল্লাহর নবী বললেন ওয়ালা হাসাদা, হিংসা বিদ্বেষ নাই যার, এ হলো মুত্তাকি। এ হলো কি? মুত্তাকি। তাহলে মুত্তাকি হতে গেলে হিংসা থাকা যাবে না। আপনার অন্তরে কি হিংসা কাজ করে? আমার অন্তরে কি হিংসা কাজ করে? ভাই ভাই ভাতিজার প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, আপনার গ্রামবাসীর প্রতি যদি মনে হিংসা কাজ করে, তাহলে ও তাহাজ্জুদ দিয়ে মুত্তাকি হতে পারবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল বলছে ইয়াকুমুল হাসাদা, তোমরা কি করো, হিংসা থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা খেয়ে ফেলে মানুষের পুণ্য, মানুষের নেকি। যেমনি ভাবে আপনার আগুন কাঠখড়ি, লাকড়ি ইত্যাদিকে কি করে খেয়ে ফেলে, পুড়ে ভস্মীভূত করে দেয়, ঠিক হিংসা মানুষের নেকিগুলিকে একদম খেয়ে শেষ করে দেয়, নেকি আর তার আমলনামায় থাকে না। যদি কারো হিংসা কাজ করে, তাহাজ্জুদও পড়ে, তাহলে তার এই হিংসা থাকার কারণে তাহাজ্জুদের নেকি বাতিল হয়ে যাবে। কারো অন্তরে যদি হিংসা কাজ করে, হজ করে এসেছে, 7 লক্ষ টাকা খরচ, এই 7 লক্ষ টাকার নেকি এমনিতেই ভস্মীভূত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে হিংসা থাকার কারণে। যদি কেউ হিংসা করে আবার 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাতের নেকি এমনিতে বাতিল হয়ে যাবে, আর নেকি তার আমলনামায় থাকবে না। তার মানে হিংসা থাকলেই আর নেকি থাকে না। অতএব আপনার আমার ভিতরে যদি, অন্তরে যদি হিংসা কোনোভাবে জাররা থেকে জাররা পরিমাণ, সরিষা থেকে সরিষা পরিমাণ যদি হিংসা কাজ করে, তাহলে আপনার সমস্ত আমল কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে আল্লাহর নবী আপনার মুত্তাকি বললেন কয় শ্রেণীর মানুষকে? এক, যাদের কোনো পাপ নেই, মানে পাপ হলেই যে আস্তাগফিরুল্লাহ পাঠ করে। 2, যারা মানুষের অর্থ সম্পদ কখনো আত্মসাৎ করে নাই, খেয়ানত করে নাই। 3, আপনার যাদের অন্তরে কখনো হিংসা নেই। এই 3 শ্রেণীর 3 গুণে গুণান্বিত মানুষ, এরাই হলো মুত্তাকি। আর আদমের ছেলে হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় কোরবানি কবুল হবে কাদের? যারা হলো মুত্তাকি। যারা হলো কি? মুত্তাকি, পরহেজগার। সম্মানিত ভাই, তাহলে আপনার আমার আমলগুলি টিকাতে চাইলে আগে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। আমরা এই দিকে কোশিশ করি না, প্রচেষ্টা চালাই না। আমরা শুধু গা ভাষা কিছু আমল, নামাজ কালাম এই সেই দিয়ে মনে করতেছি যে মনে হয় জান্নাত চলে গেলাম, জান্নাত মনে হয় আমার জন্য বরাদ্দ করা হলো। জি না, আপনাকে এই ঘটনার থেকে যেটা মার্ক করতে হবে যে আমাকে আগে মুত্তাকি হতে হবে। আমরা কোরবানির জন্য একটু প্রস্তুতি গ্রহণ করতেছি না? আমরা কোরবানির জন্য সকলেই মোটামুটিভাবে একটু প্রস্তুতি নিচ্ছি যে কি করব, কোরবানি পেশ করব, কোরবানি দিব, কোরবানির পশু কিনতে হবে সামনে। এই নিয়ে আমাদের একটা কিন্তু ইদানে সামনে 10-12 দিন যে সময়টা আছে, আমরা ব্যতিব্যস্ত হয়ে যাব। কিন্তু আসলেই যে আপনাকে আমাকে কোরবানির আগে মুত্তাকি হতে হবে, কোরবানি পেশ করার আগে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। আমরা এই দিকে কিভাবে চেষ্টা করলাম? আমরা কি খুঁজে দেখলাম যে আসলে আমার অন্যায় কি আছে, আমার কোন কাজটা অন্যায় হচ্ছে, আমার কোন কাজটা মানুষের জন্য জুলুম হয়ে যাচ্ছে, আমার কোন আচার ব্যবহারটা খারাপ হয়ে যাচ্ছে, এটা আমি পুনরায় ঠিক করে নেই। আগে আমি এটাকে সংশোধন করে নেই, তারপর না কোরবানি। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু কোরবানি অনেকেই দেই, হাজার হাজার
লক্ষ লক্ষ প্রাণী আপনার ঈদুল আজহার দিনে কোরবানি হবে। কিন্তু হাজার হাজার মানুষের ভিতরে কতজনের মানুষের কোরবানি কবুল হবে? এইটা যদি সেই নিয়ম আদৌ বলবৎ থাকতো যে আকাশ থেকে পুড়ে যেত এসে, তাহলে বোঝা যেত কি আপনার কোরবানি কজনের কবুল হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের প্রতি দয়া ও মহাব্বত করে ভালোবেসে এই অংশটা যাতে করে সামাজিক মানুষের নিকটে অপমান না করে এটাকে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিক্ষা যেইটা, সেটা হলো কি আমরা ওইখান থেকে নিয়ে আমরা ওইটা অনুসরণ করে কি করি, কোরবানি পেশ করে থাকি। সম্মানিত ভাই, তাহলে এইটাতে আবার ত্যাগ আছে, এটাতে আবার কি আছে? ত্যাগ। কোরবানির বিষয়টা ভোগের নয়। আমরা কোরবানির আগে আগে দেখবেন যে বিভিন্ন শোরুমগুলোতে, ফ্রিজের শোরুমে ডিসকাউন্ট করা আছে, 20%, 30%, 40% ছাড় দেওয়া আছে। আচ্ছা, এই সময় ছাড় কেন? কি কারণ বলেন তো? কোরবানি করতে হবে, এর গোশত সঞ্চয় করে রাখতে হবে। কোরবানি করতে হবে, এর গোশতটা কি করতে হবে? সঞ্চয় করে রাখতে হবে। তো রাখার জন্য এটা একটা ব্যবস্থাপনা, যাতে করে মানুষ এটা রাখতে পারে, এটা গরিব দুঃখীকে না দিয়ে মোটামুটিভাবে বেশি করে ভিতরে রাখতে পারে। এই ব্যবস্থাপনা সহজলভ্য করে দিয়েছে ফ্রিজের দামগুলি। ফ্রিজ মানুষ কিনে নিয়ে আসতেছে, এখন নিয়ে আসার পরে গোশত আপনার গরু জবাইয়ের পরে গোশতগুলো ফ্রিজ আপ করে রাখবে, এই চিন্তাধারায় চলছে। সম্মানিত ভাই, কেউ যদি এই নিয়তেই ফ্রিজ কেনে, তাহলে কি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কোরবানি হলো? তখন কিন্তু আর আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আপনার কি আছে, এটা জমিয়ে রাখা জায়েজ আছে, কিন্তু আপনাকে কোরবানি মানে আপনাকে ত্যাগ করতে হবে। কি করতে হবে? এটাকে ভোগের কোনো বিষয় নাই। দেখেন, বুড়া বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছেলে সন্তান পাইলেন। বুড়া বয়সে তিনি কান্নাকাটি করে আল্লাহকে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা আমাকে সৎ সন্তান দান করো, তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। বুড়ো বয়সে কান্নাকাটি করে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে তিনি অনেক অন্যান্য নবীদের চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তিনি প্রত্যেকটা পরীক্ষায় আপনার ফার্স্ট ডিভিশনে পাস করছেন। মিয়াফিল মিয়া, 100তে 100, 100তে 100 নাম্বারে, কোনো কিঞ্চিত কম নেই। যদি নাম্বার বেশি থাকতো তাহলে ওনাকেই বেশি দেওয়া যেত। তো এইভাবে তিনি প্রত্যেকটা পরীক্ষায় ইমতিহানে পরীক্ষায় পাশ করে আসলেন। তো বুড়া বয়সে একটা সন্তান দিলেন। আল্লাহ এবার আবারও পরীক্ষা করবেন। আল্লাহ কি করবেন? আবারও পরীক্ষা করবেন যে এ সন্তান পেয়ে আমাকে ভুলে যায় কি না। অন্যান্য পরীক্ষায় পাশ করছে বলে তো যুবক মানুষ, সেটা ভিন্ন কথা। এখন বুড়া বয়সে আমাকে কি ছেড়ে যাবে, আমাকে ভুললো কি না, আল্লাহ আবার একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ইসমাইল যখন তার পিতা ইব্রাহিমের সঙ্গে হাত ধরে হাঁটাহাঁটি করতে পারে। সাইউন মানে দৌড়াদৌড়ি করা,
সায়ুন মানে কি করা? দৌড়াদৌড়ি করা। মোটামুটিভাবে বলা যেতে পারে 2.5-3 বছর বয়স এই বাচ্চাগুলো কেবল প্রাথমিক হাঁটা শেখার পরে একটু বাপের হাত ধরে হাট বাজারে যেতে পারে বা ইত্যাদি জায়গায় ঘুরতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। মোটামুটি এই বয়সে যখন ইসমাইল আসলেন, আল্লাহ এবার পরীক্ষা নেবেন। আল্লাহ এবার কি করবেন? পরীক্ষা নেবেন। আল্লাহ স্বপ্নে দেখালেন যে তার ছেলেকে কোরবানি করে দিবেন। তার ছেলেকে কি করবেন? কোরবানি করে দিবেন। যদিও বা এখানে অনেক ঘটনা আমাদের জানা আছে। ইব্রাহিম 3 দিন স্বপ্ন দেখলেন। 3 দিন কি করলেন? স্বপ্ন দেখলেন। 3 দিনে 300 উট কোরবানি করলেন। হ্যাঁ, 300 উট কোরবানি কবুল হলো। পরিশেষে আল্লাহ তাআলা বলে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তখন দেখলেন যে ছেলেটাই আমার প্রিয়, তখন তাকে নিয়ে গেলেন না। আল্লাহ তাআলা সূরা সাফফাত আল্লাহ বলছে, ইব্রাহিমের মুখ থেকে আল্লাহ ওইটা কথা রেকর্ড করে দিলেন। আল্লাহ তাআলা যেটা বলছেন যে ইন্নি আরাফিল মানামে আন্নি আযবাহুকা ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামে আন্নি আযবাহুকা, বেটা আমি ঘুমে দেখতেছি, স্বপ্নের ভিতরে দেখতেছি আমি তোমাকেই কোরবানি করতেছি। না উট কোরবানি করতেছি? আল্লাহ তাআলা এটা ইলহাম করে দিলেন, ওহী করে দিলেন। আর ওই কথাটা কোরআনে রেকর্ড হলো। ইব্রাহিম তার ছেলেকে গিয়ে বলছে, বেটা শোনো, যে ইন্নি আরাফিল মানামি, আমি ঘুমের ভিতরে দেখলাম, আন্নি আযবাহুকা, আমি তোমাকেই কোরবানি করতেছি, আমি তোমাকেই কোরবানি করতেছি। তখন বেটা ইসমাইল ওই সন্তানটা বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি করেন যা আদিষ্টিত হয়েছেন, আপনি যা আদিষ্টিত হয়েছেন তাই ওই কাজটা করেন। এখানে আমার কোনো দ্বিমত সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি কি থাকবো? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো। আমি এখানে কোনো
খুলুসিয়াত, একানিষ্ঠভাবে আল্লাহর সামনে একটা কাজ করা, একটা ইবাদত করা, এটাই বড় কঠিন। অন্তর যেহেতু আমাদের পাপে ভরে আছে, অন্তর যেহেতু আমাদের পাপে ভরে আছে, সেই জায়গায় আমরা কি করতেছি, আরও 7 পরিবারকে জড়ালাম, আরও 7 পরিবারকে, 7 জন ব্যক্তিকে আবার জড়ালাম, ওই 7 জনের সঙ্গে আবার 7টা পরিবার মিলে আছে। এই অবস্থাতে কিন্তু অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। অনেকে বলছে যার যার নিয়ত অনুরূপ, তো এগুলো হলো আপনার প্রমাণিত কথা নয়, নস নাই এগুলোর বিরুদ্ধে, এগুলোর পথে আপনার যারা বলতেছি যে 7 জনের নিয়ত 7 রকম হলে যার ভালো আছে তারটা কবুল হবে, আপনাকে এতটুকু সেন্স থাকা লাগবে যে এর একটা নস লাগবে, এর একটা দলিল লাগবে। এরকম কোনো দলিল সাহাবায়ে কেরামের যুগে কোনো মুনাফিকের সঙ্গে সাহাবায়ে কেরাম কোরবানি দিছিলেন? দিলেন না কেন? তাহলে তো মিলে ঝুলে দিতেন, কি হতো, মুনাফিক আর হোক সবার সঙ্গে মিলে ঝুলে দিলে কোরবানি আরো বড় করা যেত। এই চিন্তাধারায় থাকা যাবে না। কাজেই আমাদেরকে এককভাবে একাগ্রতা বাড়ানোর জন্য আলাদা আলাদা কোরবানি দেওয়ার চেষ্টা চালাতে হবে। সম্মানিত ভাই, তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালাম ইসমাইলকে কোরবানি পেশ করলেন, এটা ত্যাগ, এর মতো ত্যাগ আর কেউ দেখাতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, মুহসিনদেরকে আমি এইভাবে প্রতিদান দিয়ে থাকি, সম্মানিত করে থাকি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা তার জন্য ফিদিয়া মানে আলাদা বদল করে দিলেন ইসমাইলকে, যে আসলে এখন আর ইসমাইলকে কোরবানি দেওয়া লাগবে না। এই জায়গাতেও কিছু কথা রয়েছে যে ওই যে হাবিলের যে কোরবানিটা ছিল, হাবিলের যেই কোরবানির পশুর কাফস ছিল, তো অনেকে ইতিহাস প্রমাণ করে যে হাবিল মেষ চালাতো, দুম্বা চালাতো, এগুলোর কি করা হয়েছে, আপনার ওই মেষটা যে আল্লাহ তাআলা তুলে নিলেন, পুড়ে দিলেন, এটা আল্লাহ তাআলা এটা জান্নাতে তুলে নিয়ে এটা সংরক্ষণ করে পরবর্তীতে ইব্রাহিমের জন্য ইসমাইলের পরিবর্তে এটা প্রেরণ করেছেন। এরকম কিছু রেওয়ায়েত আমরা দেখতে পাই। ইবনু কাসির থেকে শুরু করে নিয়ে আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনায় এরকম কিছু বলা আছে। তবে এইটা আরও অনেক কিছু আছে কথা, যে আসলে এগুলো প্রত্যেকটা কথাই আপনার শতভাগ এটা বিশ্বাস করার মতো নয়। তবে আপনাকে আমাকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কি জিবহে আজিম বলা আছে। জিবহে আজিম নিয়ে আবার মতনৈক্য আছে, আমরা কি এটা কোন ধরনের পশু, কি রঙের পশু, এই ধরনের অনেক মতনৈক্য থাকে। যাই হোক, আমরা মতনৈক্যে জড়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাণীর বিনিময়ে আল্লাহ তাআলা কি করেছেন, এইভাবে ইব্রাহিমকে তাকে সান্ত্বনা দিয়ে রেখেছেন। কাজেই আমরা কি করব, ভালো মানের কোরবানি পেশ করার চেষ্টা করব। আর এই জায়গায় কোরবানি, যেই পশুটা কোরবানির জন্য নিচ্ছি, আমরা এটাকে শুধু আল্লাহর নৈকট্য অর্জনের জন্যই খাস করে দেওয়ার চেষ্টা করব। এখানে যেন আমাদের কোনো ভোগের বিষয় না থাকে। আমরা এইগুলো নিয়ে আরও সামনে ইনশাল্লাহ আলোচনা হবে। আমি আপনাদেরকে শুধু, যেহেতু আমরা এখন থেকেই কোরবানি কিনবো, সুতরাং জিবহে আজিম বলতে কি বুঝায়, আসলে উযহিয়া যেটা উত্তম কোরবানি, এটা কি হতে পারে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদাহি, তিনি যেই কোরবানি করতেন, যে আমলাহাইনে, আকরানাইনে, আমলাহাইনে ওফি লাফজিন সামিনাইনে, তার যেই কোরবানিটা ছিল, আল্লাহ রাসূল যেই কোরবানি করেছেন, 2টি দুম্বা, 2টা খাসি, এইগুলো কি ছিল, এক হৃষ্টপুষ্ট ছিল, এবং এগুলো কি ছিল, আপনার দামি ছিল, এবং আপনার শিংওয়ালা ছিল। এই ধরনের পশু আপনাকে আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আয়েশার থেকে একটা হাদিস দেখা যায় এভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি একটা পশু কোরবানি করতে বলেছেন, যে ইয়াতাউফি সাওয়াদিন ওয়ায়াবরকুফি সাওয়াদিন ওয়ায়ানজুরুফি সাওয়াদিন। ওই পশুটা কোরবানি করবে যেই পশুটা কালোতে হাঁটে, যেই পশুটা কি করে, কালোতে হাঁটে, মানে কালো দিয়ে হাঁটে, যার পাগুলো কি হবে, কালো হবে, পাগুলো কালো হবে। এরপরে কালোতে দেখে, অর্থাৎ যেই পশুটার চোখ কালো, যেই পশুটার চোখ
কালো। এরপরে বললেন আপনার ওয়াবরুকুফি সাওয়াদিন, কালোতে সই, কালোতে সই। তার মানে এখান থেকে বোঝা যায় যে তার পেটের অংশটা কি ছিল? কালো ছিল। কি ছিল? কালো ছিল। তো এই ধরনের পশুকে কোরবানি দেওয়া, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এগুলো কি জিবহে আজিমের অন্তর্ভুক্ত, মানে এগুলো সৌন্দর্য হয়। এগুলো কি হয়? সৌন্দর্য হয়। তো এই হাদিসকে কেন্দ্র করে আমাদের সবাই ধরে নিয়েছে কালো পশু কোরবানি করতে হবে। আমাদের সবাই ধরে নিয়েছে কি? কালো পশুটাই। এই জন্য একই ওয়েটের গরু যদি কালো আর সাদা হয়, একই ওয়েটের গরু যদি কি হয়? কালো আর সাদা হয়, কোরবানির জন্য কালোটার দাম 5,000 বেশি। কালোটার দাম কি? 5,000 বেশি। সবাই শিখে বুঝে নিয়েছে যে কালো পশু কোরবানি করা উত্তম। কিন্তু অপর আরেকটা হাদিস প্রমাণ করে যে পশুটা হতে হবে সাদা। আল্লাহ রসুল যেই দুম্বা কোরবানি করছেন এটা হয়েছে সাদা। এটা কি? সাদা। আল্লাহ রসুল যেটা স্বয়ং কোরবানি দিয়েছেন এটা কি? সাদা ছিল। অতএব সাদা পশুর চোখ কালো হয় কি হয় না? সাদা পশুর পা কালো হয় কি হয় না? সাদা পশুর পেট কালো হয় কি হয় না? আপনি এবার এটা খুঁজেন। আপনি এবার এটা কি করেন? খুঁজেন। যদি আপনি জিবহে আজিম মানে ভালো মানের হয়, দেখবেন সাদার ভিতরে যদি চোখ কালো হয় মনে হয় যেন কি সুরমা লাগিয়ে আছে, মনে হয় যেন কি সুরমা লাগিয়ে আছে। তো এগুলো হলো সবচেয়ে ভালো। গোটা পশুটাই কালো হতে হবে এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। অন্য হাদিসে উত্তম পশু রঙের ক্ষেত্রে সর্বাগ্রে যেটা, সেটা হলো সাদা। সেটা হলো কি? সাদা। সাদার দাম আপনারা কমাই দিলেন কেন? সাদার দাম কমাই দিছেন যে কালোটাই নিতে হবে, এই জন্য সাদাটা। এই জন্য যারা গরু খামারি তারা কিন্তু কোরবানির জন্য সাদাগুলো রাখে না, ওগুলো আগাম বিক্রি করে শেষ করে দেয়। হ্যাঁ, কোরবানির জন্য কালো হিষ্টপিষ্ট এগুলো রাখার চেষ্টা করে। তো না, আপনারা জানবেন যে সাদাটাই উত্তম, সাদাটাই উত্তম। তবে চোখ কালো দেখে নেবেন একটু। খুরগুলো কালো আছে না? খুরগুলো কালো আছে। পেটের দিকে দুই একটা দাগ যদি কালো থাকে আলহামদুলিল্লাহ, তাহলে কি হলো? সুন্দর হলো। তাহলে এই পশু সাদা পশুই কেনার চেষ্টা করবেন। কি করবেন? কারণ আল্লাহ রসুল যে স্বয়ং নিজে যেই কোরবানি করছেন এটা ছিল কি? সাদা ছিল। আমাদের এই ভুল থেকে আমাদের কি আসতে হবে? বেরিয়ে আসে। এটা কিন্তু অনেক সময় অনেক আলেম ওলামা এখনও এটা থিসিস করে না, এটা রিসার্চ করে না এই কথাটা। এখন আলেম ওলামা হুসোকেই বলে দিচ্ছে কালো প্রাণী উত্তম। গত বছর মনে হয় সম্ভবত আমি এইখানে একটা বক্তব্য দেওয়ার পরে আমাদের কোনো এক মুসল্লি আর এক ইমামকে আমার ওস্তাদ মনে করেন, তাকে জিজ্ঞাসা করছে, বলেন তো কোন প্রাণী কোরবানি দেওয়া সবচেয়ে উত্তম? বলে দিছে কালো। এখন আবার আমাকে ফোন দিছে, ওস্তাদ আপনি বলেন একটা, আপনার হুজুরে বলে আর একটা। তো এই একটা দ্বন্দ্ব লাগাইছে, কথা বুঝেন নাই? তো এই দ্বন্দ্ব পরবর্তীতে ওই হুজুরকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, মেসেঞ্জারে ওই গোটা তথ্য পেশ করলাম। তখন উনি বলছে যে এটা আমার আদেই জানা হলো। এর আগে আমার এটা জানা ছিল না। হয়তো আমার কোনো কারণে পড়ে গেছি, পড়াইছি, কিন্তু ওটা আমি ওই যে একটা স্রোতের তালে সবাই ভাসে, এইভাবে স্রোতের তালে ভাসতে গিয়ে ওইটা ওইভাবেই চলে গেছে। আমি এটা জানতে পারি নাই। পরবর্তীতে উনিও আবার কয়েক জায়গায় বলে দিছেন যে সাদা প্রাণী কোরবানি করবে। যেহেতু আল্লাহ রাসূল যেই প্রাণী কোরবানি দিছে এটা ছিল কি? সাদা। কাজেই আমরা এই আপাতত এই পর্যন্ত আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা প্রথমত মোত্তাকি হয়ে কোরবানি করার চেষ্টা করব। বেনামাজির কোরবানি বাতিল। ওর কোনো কোরবানি নাই, আর কোনো কি নাই? কোরবানি নাই। আমাদের সমাজ নামাজ পড়ে না ছেলেটা, একদিনও বলে না, একদিনও বলে না কোরবানি দিবে না, ওর বাড়িতে আর খাবে না। বেটা তোমাকে আমি পালন করলাম, তোমার এত টাকা পয়সা হলো, তুমি কোরবানি দিবে না বেটা? এই চিন্তায়। কিন্তু ওর বেটা নামাজই পড়ে না, একদিনও বলে নাই। আমাদের সমাজে বেনামাজি ঘুরে বেড়ায়, একজনও জিজ্ঞাসা করে কি ভাই নামাজ পড়িস না কেন? কোরবানি সি কোরবানি দেশ না। মানে কোরবানিটাই যেন মুসলমানের জন্য একটা মানদণ্ড। অথচ আল্লাহ রসুল বলছেন কি? বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ করে, সালাত পড়ে না, ও কাফের মুশরিক অন্য কিছু, ও মুসলমান নয়। না কোরবানি করে না, আল্লাহ রাসূল এইভাবে বলছেন কি? এরকম বলে যে কোরবানি করে সে মুসলমান, আর যে কোরবানি করে না সে মুসলমান নয়। তো আপনারা তো এখন লজ্জায়, মানুষ লজ্জার ঠেলায়ও কোরবানি দেয়। লজ্জা ঠেলা কথা বেরোয়, আপনি মনে করেন হুজুর এই কথা কয় কেন? এই কথাটাও কিন্তু খারাপ না, মানে চাপ। আপনারা ডিকশনারিতে দেখবেন ঠেলা শব্দের অর্থ কি?
চাপ। তো এই চাপেই মানুষের চাপেই কোরবানি পেশ করতেছে, যে মানুষে কি বলবে, হায় হায় বাড়ি করছি গাড়ি করছি টাকা নাই, হ্যাঁ আমি কোরবানি দিতে পারছি না। এই জন্য কি কোরবানি ও যেমনি পারুক কোরবানি দিবেই, হ্যাঁ। এবং ওর মশান আলাদা, তাড়াতাড়ি সলাতে যাবে, হ্যাঁ তাড়াতাড়ি আপনার ঈদের সলাতে তাড়াতাড়ি গিয়ে সলাৎ পড়ে এসেই ইমামকে ফোন দিবে, এই করবে সেই করবে, ওরে ওস্তাদি আগে আসেন, আমারটা আগে হবে, হ্যাঁ ওস্তাদি আমারটাই আগে। খবরদার, বেনামাজির কোরবানি কেউ করে দিবেন না, ও নিজে নিজে জোকবাই করুক। কি করুক? যদি নামাজি ছাড়া কোরবানি কেউ করে, ও আর কোরবানির যাইয়েন না, ও নিজেরটা নিজে করবে। ও তো গোস্ত খাবে, ও কি ওর তাকে আপনার পৌর বাজার থেকে কি করা গোস্ত কিনে নিয়ে আসা খাওয়া ভালো ছিল, ও কোরবানির নাম দিল কেন? ওইটা কোরবানির নাম দেওয়া ঠিক হয় নাই, আর কি হয় নাই, ঠিক হয় নাই। ওই কোরবানির টাকার চাইতে আপনার ওই দেশে আপনার কিনে নিয়ে আসা খাওয়াটা ওর জন্য ভালো, গোস্ত তো খাবে ওই। অতএব বেনামাজি এর কোরবানি নাই। যারা সুদে আছেন, যারা কি করতেছেন, সুদে আছেন, এর কোরবানি নাই। যারা হারাম উপার্জনে আছেন, এর কোরবানি নাই। হ্যাঁ, অবৈধ ব্যবসা বাণিজ্যে যারা আছেন, এর কোরবানি নাই। হ্যাঁ, মাদকের সঙ্গে যারা জড়িয়ে আছেন, এদের কোরবানি নাই, এদের কোরবানি নাই। কারণ কোরবানি কার? কথা বলে না, আমরা আলোচনা কি শুনলাম? কোরবানি কার? মোত্তাকি। আর মোত্তাকি হতে গেলে ওই 3 শ্রেণীর মানুষ হতে হবে, 3 গুণে গুণান্বিত হতে হবে, পাপ থেকে মুক্ত থাকতে হবে, তাহলে কোরবানি। আপনার এগুলো কোরবানি নয়, আপনি ভৌতাবাজি করার চেষ্টা করিয়েন না। কাজেই আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, তওবা করেন, ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেক। সকল বলি আল্লাহুম্মা আমিন।